এডু ট্রেন্ডসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক সাবজেক্ট নিয়ে এই মঞ্চে আলোচনা হচ্ছে, আমিও শুনি, আমি নিজে বাড়িতে বসে দেখি, খুব অসাধারণ আলোচনা হয়। হিস্ট্রি নিয়ে, জিওগ্রাফি নিয়ে আরও অনেক বিষয়ে আলোচনা হয়। তো আজকে এমন একটা সুযোগ এসছে যেখানে আমরা সাইকোলজি নিয়ে আলোচনা করব, এবং আমাদের সঙ্গে বাগবাজার উমেন্স কলেজের প্রফেসর সায়ন্তনী ভট্টাচার্য রয়েছেন। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। এই যে সাইকোলজি বিষয়টা, এটা কি, এবং মানে সাইকোলজির মধ্যে ইন্টারেস্টিং পার্ট কোনটা, সাইকোলজি নিয়ে পড়া, এবং সবাই সবসময় এটা জানতে চায় যে পড়বো তো বেশ, এরপর আমি যখন কর্মক্ষেত্রে যাব এটা আমাকে কিভাবে সাহায্য করবে? সায়ন্তনী। প্রথমত সাইকোলজি বলতে সাধারণত মানুষ যেটা বোঝে, যেটা মেনলি আপনি দেখবেন সোসাইটিতে বেরিয়ে যদি কাউকে জিজ্ঞাসা করেন, তারা আগেই ধরে নেয় এটা রিলেট করছে মানে সাধারণ মানুষের কথায়, যে আমরা এমন কিছু মানুষের সাথে ডিল করব যারা মানসিকভাবে ঠিক স্বাভাবিক নয়। খুব বাংলা সাধারণ কথায় আমরা বলি না পাগলের সাথে রিলেটেড, তার নয়। সাইকোলজি একটি বিজ্ঞান। এই বিজ্ঞানটা কিসের? আমরা মনোবিজ্ঞান বলে থাকি। বেসিক্যালি এটা আমরা পড়াশোনা করি মানুষের আচরণ নিয়ে, তাদের মাইন্ড নিয়ে। এই যে মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার, মানে সাইকোলজি ইজ আ সায়েন্স অফ মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। এটার মানেটা কি? আমার চিন্তা শক্তি বা আমার চিন্তাধারা, আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে তথ্যর সাথে ইনফরমেশনগুলো প্রসেস করছি, সেইগুলোর সাথে রিলেট করে আমি যে আচরণগুলো করি, এইগুলোকেই আমার সাইকোলজির পার্ট হিসেবে ধরি। এবারে এইটার সাথে মেন্টাল হেলথ, যেটা আমরা বলি, আমরা এখন এটা ভীষণ বলছি যে নো হেলথ ইজ আদার দ্যান মেন্টাল হেলথ, মানে কোনোভাবেই মেন্টাল হেলথকে ছাড়া কোনো হেলথ হতে পারে না। তো সেক্ষেত্রে এই মেন্টাল হেলথের কনসেপ্টে আমি যখন তাকে দেখছি, তার মানে আমার কাছে এটা আসছে যে আমি যা ভাবছি, আমার ভাবনা থেকেই আমার আচরণ সৃষ্টি হচ্ছে। এবারে সেই আচরণটাকে আমি সেটাকে অ্যাপ্ট বা সুস্থ বা কোনো ক্ষেত্রে অসুস্থ বলতে পারি। এবার যদি আমাকে এটা নিয়ে পড়াশোনা করতে হয়, প্রথমত আমাকে এটা নিয়ে বলার কারণ হচ্ছে সাইকোলজির ফিল্ড শুধুমাত্র এইটুকুনি জায়গার মধ্যে আবদ্ধ নয়। সাইকোলজির একটা ভাস্ট স্কোপ রয়েছে, যেখানে যে পার্টটা নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভাবে, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, কারণ নর্মালি মানুষ সাইকোলজি বলতে এটাই বোঝে। কিন্তু যেই মুহূর্তে আমি বলছি মানুষের মাইন্ড, তার বিহেভিয়ার নিয়ে আমি আলোচনা করছি, একটা ভীষণ জায়গা তৈরি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার। যেই মুহূর্তে আপনি এটা বুঝতে পারছেন যে আপনি মানুষ কেন এই ধরনের আচরণ করছে, এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই দেখুন স্কোপটা কিভাবে খুলে যাচ্ছে। আপনি ধরে নিন যেখানে আপনি কাজ করছেন, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, যেখানে আপনি কর্মক্ষেত্রে কিভাবে আচরণ করবেন, আপনার আচরণ কিভাবে ইভ্যালুয়েটেড হবে। একজন কর্মী নিয়োগের ক্ষেত্রে আমি তার কোন কোন ক্যারেক্টারিস্টিক ফিচার্স দেখব, সে অ্যাপ্ট কিনা বাঁচবো, এগুলো কিন্তু আবারও তার আচরণগত জায়গা থেকে আমরা দেখে বুঝতে পারছি। তারপরে ক্লিনিক্যাল নিয়ে আমরা তো আগেই বললাম, যেটা জেনারেলি ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাজ। আমরা জানি কোনো ধরনের মানসিক অসুস্থতা, আপনার মন খারাপের জন্যে আমাদের কাছে মন খারাপের প্যারাসিটামল যদি বলেন, তাহলে সেই জায়গাটা হয়তো আমাদের কাছে আপনারা পেতে পারেন। এইখান থেকে সরে এসে আমরা সোশ্যাল সাইকোলজিস্ট, সেই রকমও আছে যারা কিনা সোসাইটাল লেভেলে আমাদের গিয়ে কাজ করছে। আপনি বিভিন্ন এনজিওতে দেখতে পাবেন, যারা সোশ্যাল ওয়ার্কার্সদের মধ্যে দেখতে পাবেন, বা অনেকেই আছেন যারা বিভিন্ন নিজের মতন করে কিন্তু এই কাজগুলো করতে পারছেন, যেখানে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। চাকরি ক্ষেত্রে আপনি এছাড়া টিচিং তো অবভিয়াসলি এমন একটা ফিল্ড যেটা আপনি সমস্ত সাবজেক্ট থেকে পাবেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনাকে তো আপনার যে জ্ঞানটা আছে সেটা পৌঁছে দিতে হবে। তো টিচিং ইজ অবভিয়াসলি দেয়ার। আগে একটা যেটা অসুবিধা ছিল, যদি আমি আরও কিছু দশক আগে যাই, তখন স্কুলে খুব একটা সাইকোলজি সাবজেক্ট অ্যাভেলেবল ছিল না, খুব একটা স্কুলে পড়ানো হতো না। এখন যদি আপনি দেখেন, প্রচুর আইসিএসসি, সিবিএসসি, কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্কুলেও কিন্তু আমি জানি যেখানে বেশ কিছু স্কুলে সাইকোলজি অ্যাজ আ সাবজেক্ট পড়ানো হচ্ছে। সুতরাং এক্সপোজার যদি আমি জব ওরিয়েন্টেশনে ভাবি, তাহলে কিন্তু কলেজ নয়, স্কুলেও আপনি এখন সমানভাবে পাচ্ছেন। এছাড়া আপনি যদি সাইকোথেরাপিস্ট হন, আপনি রেজিস্টার্ড একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করতে পারেন। তাছাড়া আপনার কাছে যদি কাউন্সেলিং করার সেই এক্সপার্টিস থাকে, আপনি সেটা কোনো ডিপ্লোমা কোর্স করে করেছেন বা আপনি এমএসসি করে করেছেন, যেখানে আপনি নিজে যথেষ্ট ইকুইপড মনে করছেন কাউকে আপনার হিলিং দিতে, ভয়েস হিলিং কথার মধ্যে আমরা বলি, সেইখানে কাউন্সিলর হিসেবে আপনি কাজ করতে পারেন।
এছাড়া আপনি ধরে নিন পিআর, পাবলিক রিলেশন ক্ষেত্র অফিসার, রয়েছে আর কি। আপনি একটা মানে শেষ করা যাবে না কোন জায়গা থেকে আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, হ্যাঁ। আপনি একটা জব হ্যাঁ। আমায় দেখাতে পারবেন না যেখানে যেখানে psychology- সাইকোলজি লাগে না। লাগে। আপনাদের রিপোর্টারের একদম। ক্ষেত্রে আপনি ঠিক কতটা কথা বলবেন, ঠিক যেটা বললে ঠিক ততটা সেনসিটিভ হবে না, তার মনে লাগবে না, কিন্তু আপনার ইনফরমেশনটা যাবে, এটাও সাইকোলজির পার্ট। তাহলে সাইকোলজি নিজেকে বোঝা, অন্যকে বোঝা, সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই যে আমরা এখন ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলি, সাইকোলজি স্পিক্স অ্যান্ড টিচেস অ্যাবাউট ইমোশনাল ইন্টেলিজেন্স, যেখানে আপনি নিজেরটা বুঝতে পারছেন, অন্যেরটাও বুঝতে পারছেন, তবে কিনা নিজেকে বুঝলে, ওই যে যেরকম আমরা বলি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, একদম। নিজেকে নিজেকে যত বুঝলে বুঝতে অন্যকে শুরু বোঝা করছি তখন অন্যকেও বুঝতে শুরু করছি। অ্যাকর্ডিংলি আমরা জব ফিল্ড বলুন, পার্সোনাল লাইফ বলুন, আপনি যদি সাধারণ জব ফিল্ড ছেড়ে ভাবেন আমি পার্সোনাল নিজের ফিল্ডে, ব্যক্তিগত, ব্যক্তিগত জীবনে আমি ছেলে, বাবা, মা, মেয়ে, যে কোনো চরিত্রে, বউ, সেই চরিত্রে আমি এক্সেল করতে পারবো উইথ সাইকোলজি। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সায়ন্তনী ভট্টাচার্য, বাগবাজার উমেন্স কলেজের প্রফেসর। এই সাইকোলজি নিয়ে আরো বিস্তারিত সায়ন্তনী থেকে আরেক দিন জানবো, আপনারাও সঙ্গে থাকবেন।